দুন্দুল গাছটা কত লতানো হয়ে গিয়েছে। আজকে আমি মাচায় দিয়ে দিব। এইভাবে গাছটা লাঠির সাথে বেঁধে দিতে হবে, তা না হলে গাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, গাছটা ছিঁড়ে যেতে পারে। মাটি যদি আলগা থাকে তাহলে শিকড় শক্ত হয়ে থাকে, তখন গাছে অক্সিজেন নিতে পারে না। তখন গাছের গোড়াটা এরকম করে আলগা করে দিতে হবে। যখন খাবার দিবেন তখনও মাটিটা আলগা করে দিলে খাবারটা ভালো করে খাদ্য গ্রহণ করতে পারে। গাছের গোড়ার পাতাটা এরকম করে কেটে দিতে হবে, তা না হলে পোকা নষ্ট করে দিতে পারে অথবা তল পচায়ও ধরতে পারে গাছকে। সবসময় গাছের গোড়া এরকম পরিষ্কার করে দিবেন, পাতাগুলো কেটে দিবেন। আমি চাল ধোয়া পানি দিয়ে দিলাম গাছের গোড়ায়। কলার খোসা ভেজানো পানি দেওয়া যায়, পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে পানি দিতে পারেন। 7 দিন পচিয়ে ভালো করে ছেঁকে নেবেন। মনে রাখবেন, বর্ষাকালে কিন্তু কোনো খাবার দেবেন না, তাহলে গাছে তল পচায় ধরতে পারে। দুন্দুল গাছটা সুন্দর করে এখন মাচায় উঠে যাবে। কিছুদিন পর আমি ওষুধ স্প্রে করে দিব গাছে। গাছের গোড়ায় যদি এমন আগাছা থাকে তাহলে গাছের পুষ্টি খেয়ে ফেলবে। সব সময় গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে।